সাগরদিঘি বিধানসভাতে এক আপনার হবে আর না হলে আমার শেষ হবে। এক আপনি সংগঠন করবেন আর না হলে মেহবুব আলম সংগঠন করবে। নিজের ব্যবসা বাঁচানোর জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে সাগরদিঘিতে এলো। আমাদের ভাইয়ের, আমাদের যদি কোনো মায়ের যদি কোল খালি হয় তাহলে তাই কিন্তু আপনি থাকবেন। এই মুহূর্তে নজর রাখতে চলেছি সরাসরি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে, কেননা ২৬শে বিধানসভা নির্বাচনের আগে একবার উত্তপ্ত পরিস্থিতি সাগরদিঘি বিধানসভায়। ২১শে জুলাইয়ের মঞ্চে সাগরদিঘিতে পৃথক পৃথক দুটি সভা হয়। গতকালকেই পাটকেলডাঙ্গা অঞ্চলের দিয়ারবালাগাছি গ্রামে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নূরে মেহবুব আলম, পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান এবং জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। অপরদিকে সাগরদিঘি ব্লকেরই গোবর্ধনডাঙ্গা অঞ্চলের পুরাডাঙ্গা স্টেশনে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। সেখানে বাইরন বিশ্বাসের নির্দেশে সেই সভা হচ্ছিল, তিনি সেই সভাতে উপস্থিত ছিলেন। অর্থাৎ ২০১১-র পর থেকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে। ২০১১ থেকে গোষ্ঠী কন্দল তৃণমূলের সাগরদিঘিতে থাকলেও ২০২৫-এ এসে সেই গোষ্ঠী কন্দল চরম আকার ধারণ করেছে। দুটো পৃথক পৃথক সভার আমরা ছবি রাখতে চলেছি আপনাদের। একেবারে সাগরদিঘির ব্লক সভাপতি নূরে মেহবুব আলম তিনি বিস্ফোরক অভিযোগ করেন সাগরদিঘি বিধানসভা কেন্দ্র ২০২৩ উপনির্বাচনে জোট প্রার্থীর হয়ে বাইরন বিশ্বাস জিতেছিলেন সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। তারপর থেকে তিনি নিজের ব্যবসা বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসে এসেছেন, এমনটাই দাবি করছেন বক্তব্যে নূরে মেহবুব আলম। অপরদিকে দাবি করছেন যে সাগরদিঘি শান্তপ্রিয় জায়গা, সেই সাগরদিঘিকে দ্বিতীয় ভাঙর করবেন না। আরেকটা তিনি দাবি করছেন সাগরদিঘিতে ২১শে জুলাইয়ের সভায় হয় বিধায়ক বাইরন বিশ্বাস থাকবে, না তিনি থাকবেন ব্লক সভাপতি, এমনই চরম হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি শমশেরগঞ্জের যে দাঙ্গা হয়েছিল সেটাকে তিনি তুলে ধরেন যে সাগরদিঘি শমশেরগঞ্জ নয়, যে দাঙ্গা হবে, এমনই চরম বক্তব্য তুলে ধরেন। দলের কর্মীদের সম্মান দিচ্ছেন না, তিনি সাগরদিঘিতে বিভাজনের রাজনীতি তৈরি করছেন, এমনই চরম এই সভা থেকে বক্তব্য তুলে ধরেন সাগরদিঘির ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। যদিও এ বিষয়ে বিধায়ক কিছু বলতে এখনও নারাজ রয়েছেন তিনি, এবং একের পর এক লাগাম ছাড়া বিস্ফোরক করেন সাগরদিঘির ব্লক সভাপতি নূরে মেহবুব আলম তৃণমূল কংগ্রেসের। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কেন যেরকম ভাবে এই সাগরদিঘি পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙর করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের কোল খালি কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক, কেন সাগরদিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। আমি আমাদের উচ্চ নেতৃত্বকে বলেছি, আমার নাম মেহবুব, আমি মাথা নত করার ছেলে কিন্তু আমি না। আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছি, আমি যদি মাথা নত করবো সারা সাগরদিঘিবাসীর যারা খেটে খাওয়া মানুষ, আপনি পরিষ্কার ভাবে বলছি, আমাদের ভাইয়ের, আমাদের যদি কোনো মায়ের যদি কোল খালি হয় তাহলে তাই কিন্তু আপনি থাকবেন। কেননা আপনি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অঞ্চলে আপনি তৃণমূল কংগ্রেসের মধ্যে আপনি বিভেদ সৃষ্টি করছেন। আমি আপনাকে পরিষ্কার ভাবে সাগরদিঘি বিধানসভাতে এক আপনার হবে আর না হলে আমার শেষ হবে। এক আপনি সংগঠন করবেন আর না হলে মেহবুব আলম সংগঠন করবে। আপনি উন্নয়ন, বিধায়ক বাইরন বিশ্বাস বলেছিল তৃণমূলকে কিনে নিব, বলেছিল কি বলেনি? বলেছিল তৃণমূলকে কিনে নিব, কিন্তু দেখলাম কি নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবসা বাঁচানোর জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে সাগরদিঘিতে এলো। নিজের ব্যবসা বাঁচানোর জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে সাগরদিঘিতে এলো। আমরা বলেছিলাম আপনাদেরকে, যখন আমাদের দেবাশিস ব্যানার্জি, মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী ছিল, আমাদের সাগরদিঘিতে এত শান্তপ্রিয় জায়গা, আপনার শামশেরগঞ্জের মতন না। শামশেরগঞ্জে দাঙ্গা হতে পারে, আরো কোনো জায়গায় হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করছেন এই সাগরদিঘিতে শান্তপ্রিয় জায়গাকে
একদম যাতে আরো মানুষে মানুষে বিভেদ হয় সেই চেষ্টা করছেন। আমরা মেনে নিব না। আজকে আমার প্রথম আমি মুখ খুললাম, আমি পরিষ্কার ভাবে বলছি।